নমস্কার, আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করলে খুব উপকৃত হয় এবং শেয়ারও করা যেতে পারে। খুবই উপকৃত হব। বঙ্গোপসাগরের উপকূলে যে কিছু কিছু জায়গায় মৌসুমীর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, এই কদিন যাবৎ মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে ঢুকেছে। তার প্রভাবে যে মেঘলা ওয়েদার এবং কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বুধবার বেশিরভাগই জায়গায় মেঘলা ওয়েদার, কিছু কিছু জায়গায় আংশিক বৃষ্টি হয়েছে। শুক্রবার কাল মেঘলা ওয়েদার, কিছু কিছু জায়গায় আংশিক বৃষ্টি হবে, কিন্তু শনিবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায়, এবং রবিবারটা মেঘলা ওয়েদার থাকবে, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার বেলার দিকে সারাদিন মেঘলা ওয়েদার এবং বেলার দিকে মেঘলা ওয়েদারই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার বেলার মধ্যভাগ থেকে মেঘলা ওয়েদার, হালকাতর বৃষ্টিপাত হতে পারে, তেমন আর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভব নেই। বুধবার মেঘলা ওয়েদার থাকবে সারাদিনই এবং কিছু কিছু জায়গায় হালকাতর বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার সারাদিন মেঘলা ওয়েদার এবং বেলার শেষ ভাগে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকে মেঘলা ওয়েদার এবং বেলার দিকে ভারী বৃষ্টি হবে। শনিবার মেঘলা ওয়েদার এবং বেলার দিকে ভারী বৃষ্টি হবে। এইভাবেই এই সপ্তাহটা মোটামুটি মৌসুমের প্রভাব দেখতে পাওয়া যাবে। বাংলাদেশে তো মৌসুমের প্রভাব অনেক দিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ, মায়ানমার এবং নেপাল, ভুটান অঞ্চলগুলিতে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপর মৌসুমের প্রভাব আস্তে আস্তে বেড়েই চলেছে। বাংলাদেশের তো বেশিরভাগই জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন যাবৎ। তাই বাংলাদেশের চাষাবাদ জন্য সুবিধা খুবই বেশি। এবার তো ধান বীজ তৈরি করার সময়, তাই বাংলাদেশ চাষিপূর্ণ এলাকা, তাই বাংলাদেশে চাষের জন্য উপযুক্ত জল এখন ঠিক মতন পাওয়া যাচ্ছে। এবছর মৌসুমি বায়ু একটু সকাল করে এলেও বাংলাদেশ, মায়ানমার এবং নেপাল, ভুটান এসব জায়গাগুলিতে সকাল করে এসেছে। পশ্চিমবঙ্গে তথা ভারতের দিকে এখনও ঠিক মতন মৌসুমের প্রভাব পড়েছে নাকি তা বোঝা যায়নি, আংশিকভাবে পড়েছে এটা বোঝা যাচ্ছে। তো আর কিছুদিনের মধ্যে মৌসুমের প্রভাব পশ্চিমবঙ্গ তথা ভারতের দিকে অগ্রসর হবে। তো ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে। ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।